বাচ্চা মেয়ে বলতেছেন আমার মাকে আর দেখতে পেলাম না, কোথায় জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহিলিয়া বা অন্ধকার যুগ প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার গোপন বন্দিশালা পরিদর্শন শেষে অধ্যাপক ইউনূস জানান, আইয়ামে জাহিলিয়া বলে একটা কথা আছে, গত সরকার আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করে গেছে, এই গোপন বন্দিশালা তার একটি নমুনা বলে মন্তব্য করেন তিনি। গত সরকার এই আইয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বুধবার উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী ও সাংবাদিকদের নিয়ে গোপন বন্দিশালা পরিদর্শন করেন। এসব বন্দিশালা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বন্দিশালা ঘুরে দেখে অধ্যাপক ইউনূস সাংবাদিকদের জানান, ভুক্তভোগী ব্যক্তিদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হতো, সন্ত্রাসী বা জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। এইরকম টর্চার সেল সারা দেশে আছে, যার সংখ্যাও নিরূপণ করা যায়নি। মানুষকে সামান্যতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, একজন বলছিলেন খুপরির মধ্যে রাখা হয়েছে, এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে। সমাজকে এসব থেকে বের করে আনা না গেলে সমাজ টিকবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন সমাজ করা, অপরাধীদের বিচার করা ও প্রমাণ রক্ষা করার উপর জোর দিচ্ছে তার সরকার। যে খুপরির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় হয়। এরকম অবস্থা, মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না, ওরা নড়াচড়ার কোন জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর থেকে। গুম শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, ন্যায় বিচার যেন পায় সেটা এখন প্রাধান্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সরকার নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ চায়। সরকার সে লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করবে। এটাই মানে এই ভদ্রমহিলা তার জীবনটা ফিরিয়ে দিতে পারবো না, যে জীবনের মাধ্যমে সে গেছে। বাচ্চা মেয়ে বলতেছেন আমার মাকে আর দেখতে পেলাম না, কোথায় চলে গেল। আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেলে কোথায় আছে। প্রধান উপদেষ্টা গোপন বন্দিশালা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।